আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব আমাদের যে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যারটা আছে সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন। ফার্স্টে হচ্ছে আমি আপনাকে যে লিঙ্ক আইডি পাসওয়ার্ডটা দিব সেটাতে লগইন করে নিবেন। এরপর আপনি প্লাগইনটা ইনস্টল করে নেবেন। আমরা যে প্লাগইনটা আপনাকে দিব সেটা হচ্ছে হিসাবিক প্লাগইনটা। ইনস্টল করার পরে সাইডে কিন্তু হিসাবিক নামে একটা অপশন চলে আসবে। তো প্রথমে আমাদেরকে সেটআপ করে নিতে হবে। তো প্লাগইনে এসে দেখবেন এখানে হিসাবিক এপিআই ইউআরএল, এপিআই কি এবং এপিআই সিক্রেট চাচ্ছে। আপনি এখান থেকে এসে ইন্টিগ্রেশনে ক্লিক করলেই এই জিনিসগুলো পেয়ে যাবেন। হিসাবিক এপিআই ইউআরএলটা এখানে দিবেন। এরপর হচ্ছে এপিআই কি এখান থেকে কপি করে পেস্ট করবেন। এরপর এখান থেকে এপিআই সিক্রেটটাও কপি করে পেস্ট করবেন, করে সেভ চেঞ্জেসে দিয়ে দিবেন। তো আমরা এবার টেস্ট কানেকশনে ক্লিক করব। টেস্ট কানেকশনে ক্লিক করলে দেখব কানেকশন সাকসেসফুল, ইউর স্টোর লিঙ্ক টু হিসাবিক। সো হিসাবিকের সাথে আপনার স্টোরটা কানেক্টেড হয়ে গেল। এবার বাকি কাজ আমরা এখানে করব। তো আমাদের এখানে দেখতে হবে যে আমাদের এখানে আমরা তো সব অর্ডার এখানে ইম্পোর্ট করব না। আমরা যেটা করতে পারি যে নতুন যখন অর্ডার আসবে এখানে দেখাবে, একই সাথে পুরনো অর্ডারগুলোকেও আমরা এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি। তো ফার্স্টে আমাদেরকে যেটা করতে হবে, আমরা এখানে ইনভেন্টরিতে দেখব প্রোডাক্ট, কোনো প্রোডাক্ট নেই। সো আমরা প্রোডাক্টগুলোকে আগে ইম্পোর্ট করব। সেটার জন্য আমাদেরকে চলে যেতে হবে আবারও ইন্টিগ্রেশনে গিয়ে উকমার্স থেকে প্রোডাক্ট আনা। ঠিক আছে, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখবো আমাদের প্রোডাক্টগুলো এখানে আপলোড হচ্ছে। টোটাল 346টা প্রোডাক্ট আমাদের এই ওয়েবসাইটে আছে। সো ডান, আমাদের মোটামুটি 346টি প্রোডাক্ট চলে আসছে। আমরা একটু চেক করি আমাদের প্রোডাক্ট সেকশনে এবং দেখতে পারবো প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ এখানে চলে এসেছে। ওকে, সো এবার আমাদের যেটা করতে হবে, আমাদেরকে অর্ডারগুলো আনতে হবে। আমরা তো সব অর্ডার আনবো না, রাইট? আমরা কি করব, শুধুমাত্র যে অর্ডারগুলো প্রসেসিংয়ে আছে সেই অর্ডারগুলোকে আমরা আনবো, বাকিগুলোকে আনার প্রয়োজন নাই। সো আমরা কি করব, সেমভাবে ইন্টিগ্রেশনে চলে যাব। অ্যান্ড মানে এটা হচ্ছে যাদের পুরনো অর্ডার আনার প্রয়োজন পড়বে, সবার যে পুরনো অর্ডার আনার প্রয়োজন পড়বে তা কিন্তু না। আপনার যদি মনে হয় যে আজকে নতুন সেট আপ করলাম, আজকে থেকেই আমার অর্ডার কাউন্ট শুরু হোক, তাহলে এটা এগুলো করার আপনার কোনো প্রয়োজন নেই, শুধু প্রোডাক্ট সিঙ্ক করলেই হবে। ওকে, সো আমরা শুধু প্রোডাক্টগুলোকে আনতে চাই অ্যান্ড আমরা অর্ডার ইনপুট শুরু করে দিলাম। দেখবো যে আমাদের অর্ডারগুলো এখান থেকে চলে আসবে। ওকে, 43টা অর্ডার ইম্পোর্ট হয়েছে আমাদের এখানে। আমরা দেখতে পাচ্ছি প্রসেসিংয়ে 43টা আছে। সো এখান থেকে অর্ডারে গেলে আমরা দেখতে পারবো পেন্ডিংয়ে আছে 43টা অর্ডার। এখান থেকে আমাদের যে অর্ডারগুলো আমরা ইম্পোর্ট করেছি সেগুলোর কুরিয়ার হিস্ট্রি চেক করতে পারবো। কুরিয়ার ডাটাবেস খোঁজা হচ্ছে, এটা একটু দেখি কী অবস্থা। আমাদের এটা হচ্ছে পাঠাও থেকে 2টা থেকে 2টাই নিছে। কাস্টমার নতুন কাস্টমার, একটু কম ঝুঁকি। স্ট্রিট ফাস্টেও নাই, রেডেক্সেও নাই। ওকে, সো এভাবে আমরা প্রত্যেকটা চেক করতে পারি। আমাদের হচ্ছে নতুন যে অর্ডার আসবে সেটা অটোমেটেড চেক হবে, আর যেটা নতুন না পুরনো সেটা এভাবে দেখতে হবে। ওকে, এটা একদমই নতুন কাস্টমার, এর কোনো ডেটাই নাই। এটাও নতুন কাস্টমার, ডেটা নাই। এটা 16টা থেকে 3টা। ওকে, ঠিক আছে, আমাদের এটার সাথে কিন্তু মিলছে যে এখানে দেখেন 0 0, এখানে 16টা থেকে 3টা। সো আমাদের এটা ঠিকঠাক কাজ করছে। এবার অর্ডার ম্যানেজমেন্টটা কীভাবে করবেন, আপনি 2টা কাজ করতে পারেন। প্রোডাক্ট আপনি পারচেজ করে করতে পারেন। আচ্ছা, এই জিনিসটা আমি আপনাদেরকে একটু ডিটেল দেখাই দিই। সেটা হচ্ছে আপনি যদি সেটিংয়ে যান দেখবেন বেশ কয়েকটা সিস্টেম আছে এখানে। এক হচ্ছে সিম্পল, কোনো স্টকের ঝামেলা নাই। মানে হচ্ছে আপনার প্রোডাক্ট যাচ্ছে, আপনি স্টক পারচেস করছেন না করছেন ম্যাটার করছে না। প্রোডাক্ট কয়টা যাচ্ছে, কত টাকা প্রফিট হচ্ছে, কয়টা রিটার্ন আসতেছে, এগুলো শুধু ম্যানেজ হবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে স্ট্রিক্ট প্রপার ম্যানেজমেন্ট। প্রপার ম্যানেজমেন্ট হচ্ছে আপনার বিজনেসের একদম পাই টু পাই হিসাব হবে। মানে হচ্ছে আপনার একটা প্রোডাক্ট আপনি যতক্ষণ পর্যন্ত পারচেজ না করবেন সেটা আপনি সেল করতে পারবেন না। স্টকে না থাকলে সেটা সেল হবে না। আপনার প্রত্যেকটা প্রোডাক্ট কোন সাপ্লায়ারের থেকে আনতেছেন, সাপ্লায়ার আপনার থেকে কত পাইতেছে, কয়টা প্রোডাক্ট কয়টা স্টক আছে না আছে, একদম ডিটেইল হিসাব নিকাশ থাকবে আপনি যখন স্ট্রিক্টে সেট আপ করে দেবেন। আর সিম্পলে হচ্ছে প্রোডাক্ট আপনি কিনতেছেন না কিনতেছেন ওগুলোর হিসাব নিকাশ দরকার নাই। আপনার কয়টা প্রোডাক্ট যাচ্ছে, আপনার প্রফিট হচ্ছে কি হচ্ছে না, কত টাকা প্রফিট হচ্ছে, কয়টা রিটার্ন আসতেছে, কোথায় কি খরচ যাচ্ছে, এই জিনিসগুলো থাকবে। আর এখানে দেখবেন পারচেস এক্সট্রা কস্ট নামে একটা অপশন আছে। এটার মানে হচ্ছে
ধরেন আপনি একটা প্রোডাক্ট কিনলেন ৫০০ টাকা দিয়ে। এখন এই প্রোডাক্টটা ভ্যান ভাড়া, ভ্যানে আনতে হইছে। ভ্যান ভাড়া চলে গেল আরো ৫০ টাকা। তো আমাদের ক্ষেত্রে যেটা হয় মেক্সিমাম ক্ষেত্রেই আমরা প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস মানে কস্ট প্রাইস থেকে হিসাব করে প্রফিট বের করে ফেলি। কিন্তু আমাদের এই যে আনুষঙ্গিক খরচ আছে যেমন ভ্যান ভাড়া, লেবার ভাড়া, এটা সেটা এগুলো এড করি না। তো এটা যখন আপনি অন করে দিবেন তখন প্রত্যেকটা ইনভয়েসের সাথে আপনার ধরেন আজকে বাজার টোটাল প্রোডাক্ট কিনলেন ২,০০,০০০ টাকার, এখানে আপনার ভ্যান ভাড়া গেল ৮০০ টাকা, আপনার লেবার ভাড়া গেল ২০০ টাকা। তো এই সব কিছু মিলে এই যে ১,০০০ টাকা, এই ১,০০০ টাকা ওই ২,০০০ টাকার সাথে অ্যাড করে দিবে এবং প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের সাথে এই কস্টিংটাও অ্যাড হয়ে যাবে। এতে করে আপনার অ্যাকচুয়াল যে কস্ট প্রোডাক্ট প্রতি সেটা দেখাবে। কিন্তু আপনার যেই সাপ্লায়ার আছে তার কাছে সে শুধু প্রোডাক্টের দামটাই পাবে। সো এটা অন করে রাখলে এই সিস্টেমটা আপনার এখানে অন হবে। আরেকটা হচ্ছে প্যাকেজিং ম্যাটেরিয়ালস। এখন অনেকেই প্যাকেজিং ম্যাটেরিয়ালসের হিসাব করতে চায় না। অনেকেই প্যাকেজিং ম্যাটেরিয়ালসকে একটা এক্সপেন্স হিসেবে দেখায় যে প্রতি মাসে আপনার ১,০০,০০০ টাকার প্যাকেজিং ম্যাটেরিয়ালস লাগতেছে, ওই ১,০০,০০০ টাকা আপনি প্যাকেজিং ম্যাটেরিয়ালসের আন্ডারে এক্সপেন্স হিসেবে দেখাইলেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা। তাইলে আপনার কোন প্রোডাক্টে কোন অর্ডারে কয়টা প্যাকেজিং ম্যাটেরিয়াল যাচ্ছে এটা ম্যাটার করে না বা হিসাব করার প্রয়োজন পড়ে না। কিন্তু আপনি যদি চান আপনার প্যাকেজিং ম্যাটেরিয়ালসটাও আপনি একদম পুঙ্খানুপুঙ্খ হিসাব রাখবেন, তাহলে আপনাকে কি করতে হবে? প্রতি অর্ডারে যদি আপনি করতে চান যে আপনার প্রত্যেকটা জয়টা প্রোডাক্টই যাক না কেন, প্রত্যেকটা প্রোডাক্টে সেম প্যাকেজিং ম্যাটেরিয়ালস যায়। হ্যাঁ? তাহলে আপনি প্রতি অর্ডারে এটা সেট করে দিতে পারেন। আর যদি এমন হয় যে না, আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা, আলাদা প্যাকেজিং ম্যাটেরিয়ালস আপনি হিসাব রাখতে চান। যে এই প্রোডাক্টের জন্য আপনার এই জিনিসগুলো এক্সট্রা যায়, ওই প্রোডাক্টের জন্য আপনার ওই জিনিসগুলো এক্সট্রা যায়। ২৫০ গ্রামের একটা প্রোডাক্টের জন্য আপনার এই প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা যায়, ৳১০ টাকার প্যাকেজিং ম্যাটেরিয়ালস যায়, হাফ কেজির জন্য আপনার ৳১৫ টাকা যায়, ১ কেজির জন্য আপনার ৳২০ টাকার প্যাকেজিং ম্যাটেরিয়ালস যায় এবং এটা আপনি প্রফিটের সাথে হিসাব করতে চান, সেক্ষেত্রে আপনি প্রতি প্রোডাক্টেও প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা সেট করতে পারেন। এবং সেট করে কি করতে হবে? যদি আপনি এটা করেন তাহলে আপনার প্রোডাক্টে যেতে হবে, প্রোডাক্টের বিস্তারিততে গিয়ে আপনি এই যে দেখেন এখানে প্যাকেজিং ম্যাটেরিয়ালসটা সেট করে দিতে পারেন। এজন্য আমাকে আগে প্যাকেজিং ম্যাটেরিয়ালস এড করতে হবে। সো এটা যার লাগবে আমাকে বলবেন, আমি দেখাইয়ে দিব। এই সেটিংটা আমি আপাতত অফ রাখছি। এটা আমার প্রয়োজন নেই। আমি মাস শেষে হিসাব করব যে কত টাকা প্যাকেজিং ম্যাটেরিয়ালস গেল। জাস্ট সিস্টেমটা যাদের প্রয়োজন তাদের জন্য দিয়ে রাখলাম। ওকে। সো এখানে দেখেন আ এই অর্ডারটা মেবি নতুন আসছে, দেখি তো। হ্যাঁ, ২ মিনিট আগে আসছে। আমরা কথা বলতে, বলতেই অর্ডারটা আসছে। সো নতুন অর্ডার যেগুলো আসবে, এগুলো কিন্তু এরকম অটোমেটিক চেক হয়ে যাবে। ওকে? আচ্ছা, এবার আসি অর্ডার ম্যানেজমেন্টে। আমরা ফ্রড চেক তো করলামই, এবার বিস্তারিততে ক্লিক করি। বিস্তারিততে ক্লিক করলে আমরা দেখব যে এই যে এই ব্যক্তির ডিটেইল তো এখানে থাকবে। মনির হোসেন নাম, শেরপুর থানা, সিওডি, পেমেন্ট মেথড, নোট যদি কোনো কিছু থাকে আমরা নোট দিব। যেই কুরিয়ারে আপনি প্রোডাক্টটাকে এন্ট্রি করতে চান, সেই কুরিয়ারটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন আমি এখনো পাঠাও কুরিয়ার অ্যাকাউন্ট সেটআপ করি নাই। সো এটা এখন পর্যন্ত দেখাচ্ছে না। পাঠাও, স্টেটফাস্ট, রেডএক্স আপনি যেটাতেই চান না কেন সেটাতেই হচ্ছে আপনি আপনার প্রোডাক্টটা পাঠাতে পারবেন। এরপর এখান থেকে দেখেন আপনার এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ অনেক কিছু ভাসবে। আপনার ধরেন কাস্টমার এই প্রোডাক্টটা বলতেছে যে ভাই ৳২৯০ টাকা না, আমার থেকে ৳২৫০ টাকা রাখেন। আপনি এখানে ৳২৫০ টাকা এটা করে দিতে পারবেন। ঠিক আছে? ৳২৯০ টাকা দিলাম। এরপর কাস্টমার বলল যে ভাই আমার একটা সানস্ক্রিন এড করে দেন। একটা 3W ক্লিনিক সানস্ক্রিন লাগবে। ওয়ার্ডপ্রেস এটা অনেক ঝামেলার এটা করতে গেলে। বাট আপনি এখানে ইজিলি করতে পারবেন। একটা সানস্ক্রিন আপনি এড করে দিলেন, আপনার এটা বেড়ে গেল। ডিসকাউন্ট ২ টা মিলায় বলল যে ভাই ৳৯৪০ টাকা তো ১,০৫০ টাকা হচ্ছে, আপনি ১,০০০ করে দেন। সো আপনি ৳৫০ টাকা এখানে দিলেই ডিসকাউন্টটা হয়ে যাবে। অ্যান্ড অর্ডার কনফার্মে দিলে আপনার অর্ডারটাকে কিন্তু কনফার্ম হয়ে যাবে। ঠিক আছে? কুরিয়ারের জন্য যদি কোনো নির্দেশনা থাকে, প্যাকিং টিমের জন্য যদি কোনো নির্দেশনা থাকে, কাস্টমার যদি কোনো অ্যাডভান্স করে, কাস্টমার ধরেন ৳১০০ টাকা অ্যাডভান্স করলো। ঠিক আছে? আপনি এটা যোগ করে দিলেন। তো সে আর হচ্ছে বাকি টাকাটা এখানে পেইড করবে। সো এরকম আরকি ব্যাপারটা, হ্যাঁ? দেখেন এখানে কিন্তু আমি মানে সেভ করার আগে অ্যাড দিয়ে দিছি, এইজন্য মাঝখানে যে প্রোডাক্ট এটা চলে গেছে। যাই হোক, তো আপনি এটা রিমুভও করে দিতে পারেন। এরকম করে প্রোডাক্ট এড করতে পারেন, প্রোডাক্ট ডিলিট করতে পারেন, ডিলিট করে অর্ডারটা কনফার্ম করতে পারেন। এটা গেল হচ্ছে আমাদের অর্ডার কনফার্মেশন, অর্ডার এডিট এবং অর্ডার পাঠানো। এরপরে এখান থেকে আপনি যখন কুরিয়ারে পাঠাতে চান, ধরেন যে কনফার্মড আছে ২০ টা বা আমি ধরলাম ৪৪ টাই কনফার্মড। অর্ডারে এইভাবে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে হচ্ছে কুরিয়ারে পাঠানে ক্লিক করলাম। কুরিয়ারে পাঠানে ক্লিক করে এটি হচ্ছে শিফটে দিয়ে দিব। আপনি যদি ইনভয়েস প্রিন্ট করতে চান, আপনি যদি স্টিকার প্রিন্ট করতে চান, তাহলে হচ্ছে এই যে এরকম করে আপনি স্টিকারগুলো প্রিন্ট করতে পারবেন। আপনি যদি ইনভয়েস প্রিন্ট করতে চান, তাহলে প্রত্যেকটার জন্য আলাদা, আলাদা ইনভয়েস আপনি আপনার কাস্টমারকে দিতে পারবেন। মানে খুব সুন্দরভাবে আপনি জিনিসগুলাকে হ্যান্ডেল করতে পারবেন। ওকে।
তো আমরা এগুলো বাদ দিলাম, এটা গেল, অর্ডার ম্যানেজমেন্ট গেল। এরপর একটা বিষয় হচ্ছে অসম্পূর্ণ অর্ডার। হ্যাঁ, কেউ যদি, আমি এখন লাইভ আপনাকে দেখাই, আমি এই ওয়েবসাইটটাতে যাই, ওয়েবসাইটটাতে এসে আমি একটা প্রোডাক্ট চেক আউট করলাম, এখানে নাম মেহেদি 0170709159, ও সরি, আমি ঠিকানার জায়গায় ফোন নাম্বার দিয়ে দিয়েছি, ঢাকা, এটা দিলাম। দেওয়ার পরে কী হলো, আমার মনে হলো যে না, হয়তো নেটওয়ার্ক ইস্যুর জন্য অর্ডারটা প্লেস হয় নাই, হয়তো কোনো প্রবলেম হলো, বা আমারই মনে হলো যে আমি এটা অর্ডারটা করবো না, ক্যান্সেল করে দিলাম, কেটে দিলাম। দেখেন অসম্পূর্ণ অর্ডারে কিন্তু অটোমেটিক এটা চলে আসছে, ঠিক আছে? এবার আপনি কাস্টমারকে ফোন দিলেন যে ভাই আমার তো এই প্রবলেম হয়েছে, যে সরি প্রবলেম না অ্যাকচুয়ালি, যে বললেন ভাই আপনি তো অর্ডারটা করতে চেয়েছিলেন, কোনো প্রবলেম হয়েছে কি, বা কেন আপনি নিতে চান না একটু জানাবেন? তখন দেখা গেছে কাস্টমার বলে ভাই দামটা বেশি, ভাই এটা প্রবলেম, ভাই ওটা প্রবলেম, ঠিক আছে? তো তখন আপনি তাকে কনভিন্স করলেন, কনভিন্স করে অর্ডারটা যদি সে কনফার্ম করে, তাহলে আপনি এখান থেকে অর্ডার বানানে ক্লিক করলে এটা একটা অর্ডার হয়ে যাবে, আর বাতিল করলে তো বাতিল হয়ে গেল। এরপর আরও অনেক কিছুই আছে, আস্তে আস্তে আপনারা সব কিছু দেখবেন, জানবেন, আমি ডিটেল আস্তে আস্তে বলবো। আরেকটা বিষয় হচ্ছে পার্সেস, সাপ্লায়ার লিস্ট অ্যাড করতে পারবেন, সাপ্লায়ার থেকে পার্সেস করতে পারবেন, আবার পার্সেস যদি কোনো সময় রিটার্ন করতে হয় রিটার্নও করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট তো এখানে ম্যানেজমেন্ট করবেন। আরেকটা বিষয় হচ্ছে লোন। আপনি বিজনেসে অনেক সময় লোন নেন, লোনের ব্যাপারগুলো এইভাবে হ্যান্ডেল করেন যে কেউ আপনাকে এমনভাবে লোন দেয় যে আপনার কোনো প্রফিট দিতে হবে না তাকে। তো তখন আপনি লোনদাতার অ্যামাউন্টের সাথে লাভ ছাড়া দিলে সে কোনো প্রফিট পাবে না। আপনি যদি প্রফিট শেয়ার দেন যে এত পার্সেন্ট টাকা আপনি প্রফিট দিতে চান, ধরেন যে বিজনেসের 20% আপনি প্রফিট দিতে চান, তখন ওই ব্যক্তি যেই টাকা দিছে এই টাকার উপর বিজনেসের 20% সে প্রফিট পাবে। এরপর হচ্ছে মাসিক ফিক্সড, ঠিক আছে? আপনি যদি মাসে তাকে ২,০০০ টাকা করে দিতে চান প্রফিট, যেই টাকা সে আপনাকে দিছে, তাহলে ২,০০০ টাকা করে অ্যাড হবে। তো এই জিনিসগুলো এখানে খুব সুন্দরভাবে হিসাব রাখা যায়। খরচের ব্যাপারটা তো আছেই, এক্সপেন্স যোগ করবেন, রিপোর্ট আপনার সব কিছু বাদ দিয়ে এখানে আপনার কত টাকা প্রফিট থাকলো। মোট সেল ২০,১৪০ টাকা, প্রোডাক্টের ক্রয় মূল্য দেখাচ্ছে না, কারণ আমি এখনও প্রোডাক্টের পারচেজ প্রাইসটা সেট করিনি। এরপর হচ্ছে আপনার ওয়ালেটটা হচ্ছে এই যে আপনি আমাদের সার্ভিসটা ব্যবহার করছেন, এই সার্ভিসের যে অ্যামাউন্টটা থাকবে এখানে এটা অ্যাড হবে। ওকে, তারপর হচ্ছে কুরিয়ার, এখান থেকে আপনি কুরিয়ার যুক্ত করবেন, আপনার কুরিয়ার এপিআই কি, সিক্রেট কি দিবেন, পাঠাওয়ের ইউজার নেম থেকে শুরু করে সব কিছু দিতে হবে। এরপরে রেডেক্সের যা কিছু আছে সেগুলো দিবেন। আর এসএমএস, আপনি যদি চান আপনার কাস্টমারকে আপনি এসএমএস পাঠাতে চান, তাহলে আপনি এখান থেকে এসএমএস পাঠাতে পারবেন, অথবা অর্ডার থেকেও আপনি এসএমএসটা পাঠাতে পারবেন। টিম থেকে আপনি আপনার জন্য মেম্বার যোগ করতে পারবেন, যাদেরকে আপনি কনফার্মার, প্যাকেজিং স্টাফ, হিসাবরক্ষক হিসেবে অ্যাড করতে পারবেন। তো এই হচ্ছে কমপ্লিট সিস্টেমটা। যদি আপনার কোনো কিছু প্রয়োজন হয়, কোনো ফিচার প্রয়োজন হয়, অবশ্যই আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের জন্য সেটা করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।